তুমি কি এইচএসসি পরীক্ষা দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হয়েছো, কিন্তু আর্থিক দিক থেকে চিন্তায় আছো? ভর্তি তো হলে, কিন্তু খরচ চালানোটা কিভাবে হবে এটা নিয়ে কি তোমার মাথায় দুশ্চিন্তা ঘুরছে? তোমার মতো অসংখ্য মেধাবী শিক্ষার্থীর কথা মাথায় রেখে ব্র্যাক এনেছে মেধাবৃত্তি কর্মসূচি, যেখানে তুমি পেতে পারো মাসিক সহায়তা থেকে শুরু করে এককালীন টাকাও। এই ভিডিওতে আমি বলবো কিভাবে তুমি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে, কি শর্তে বৃত্তি পাওয়া যাবে এবং তুমি কেন এই সুযোগটা মিস করবে। তাহলে চলো শুরু করি। প্রথমে বৃত্তির পরিচিতিটা দিয়ে নেই। তুমি তোমার স্বপ্নের পথ চলার আরও এক ধাপ এগিয়ে গিয়েছো। এইচএসসি পরীক্ষাতে জিপিএ 5 পাওয়া অতটা সহজ নয়। এই সাফল্যের জন্য তোমাকে সারা বছর মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছো। তোমার এগিয়ে যাওয়ার পথে এখন কি আর্থিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? মেধা বিকাশ উদ্যোগ 2 দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা। এবার আমরা দেখব একজন শিক্ষার্থী নির্বাচনে কি কি মানদণ্ড ধরা হয়েছে। তোমাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরিবার আর্থিকভাবে অসচ্ছল হতে হবে। তোমাকে অবশ্যই সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। ব্র্যাকের যে কোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্রাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এর শর্ত শিথিলযোগ্য, মানে তুমি জিপিএ 5 এর চেয়ে একটু কম পাইলেও সমস্যা নাই। এবার আমরা বৃত্তির পরিমাণটা দেখে নেই। নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন 15,000 টাকা পাবে এবং মাসিক 7,000 টাকা করে পাবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন 10,000 টাকা পাবে এবং মান্থলি 7,000 টাকা করে বৃত্তি পাবে। এবার আমরা আবেদন প্রক্রিয়াটা জেনে নেই। তুমি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার যোগ্য মনে করো, এজন্য তোমাকে 250 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে, যেটি আবেদনপত্র হিসাবে বিবেচিত হবে। আবেদনের নিয়মাবলী। আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তির সময় জমাকৃত অর্থের রসিদের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারীর জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়কর সনদ, আয়ের সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য ফোন নাম্বার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21শে জুন 2025, মানে এই তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। আমরা আবেদনপত্র কোথায় পাঠাবো? আমরা যদি ঢাকা জেলার হয়ে থাকি তাহলে এই ইমেইলে মেইল করতে হবে এবং এই ঠিকানাতে পাঠাতে হবে। ব্যাংক যদি তোমার কাছে হয় তাহলে তুমি ব্যাংকে যেয়ে জমা দিয়ে আসবা। ব্যাংক যদি তোমার বাসা থেকে দূরে হয়ে থাকে তাহলে তুমি কুরিয়ার করতে পারো। আর এখানে যে যে জেলা লেখা আছে, ঢাকা, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, গাইবান্ধা, খুলনা, এই জেলার বাইরে অন্য কেউ আবেদন করতে পারবে না। পরিশেষে বন্ধুরা, শিক্ষা প্রতিটি মানুষের অধিকার, কিন্তু অনেক সময় অর্থ আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্র্যাকের এই বৃত্তির সুযোগটি এমন অনেক শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে এসেছে। তুমি যদি যোগ্য হও তাহলে দেরি না করে এখনই আবেদন করো। এই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সুযোগের কথা জানতে পারে। আর এমন আরও শিক্ষামূলক ও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই শেষ করছি। ভালো থাকো, নিরাপদে থাকো, স্বপ্ন দেখো। আল্লাহ হাফেজ।